হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, পিছন দিকটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সব গাঁদা ফুলের চাষ করা হয়েছে। আর আমার বাড়ি থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরত্ব একটা জায়গা রয়েছে। এই জায়গাটার নাম হলো বড়া। আর এখানে গাঁদা ফুলের অঢেল পরিমাণে গাঁদা ফুল চাষ করা হয়। আর সেখানে আজকের আমি এসেছি। আর গাঁদা ফুল চাষ করতে গেলে কেমন কি পরিচর্যা করতে লাগে, তাছাড়া কতটা জমিতে কতটা গাছ লাগে, এই ফুল চাষ করে কত টাকা বেনিফিট পাওয়া যায়, সমস্ত বিষয় তথ্য আপনাদেরকে এই ভিডিওতেই তুলে ধরবো। চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাকা কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, ফুল তো দেখছি গাঁদা ফুল তো প্রচুর চাষ করেছেন। কত বিঘা জমিতে করেছেন? 2 বিঘা জমিতে করেছি মোট। মোট? আচ্ছা, 2 বিঘা জমিতে আপনার এই গাছ মোটামুটি কত পিস লাগলো? মানে এইগুলো গাছগুলো করেন কিভাবে? মানে দানা ছড়িয়ে নাকি গাছের পিস হিসাবে? ডোকা কেটে। আচ্ছা আচ্ছা, শুধু কি এই গাঁদা ফুলই করেন নাকি অন্য কোনো ফুলও করেন? গাঁদা ফুলই। বাহ। আর এই গাছগুলো বসানো হয়েছিল কতদিন আগে মোটামুটি? ওটা ফুলটা 2.5 মাসে হয়, মানে 75 থেকে 80 দিনে ফুল আরম্ভ হয়। সেইভাবেই বসানো হয়, ঠিক ওই হিসেব করে কোনো পুজো টুজো দেখে 80 দিন আগে বসানো হয়। 80 দিন আগে। বাহ। এগুলোর পরিচর্যা দেবো কেমন করেন? সার মাটি কেমন লাগে দেবো? এগুলো রাসায়নিক সার লাগে কাঠায় 2.5 থেকে 3 কেজি। কাটায় 2.5 থেকে 3 কেজি। 2.5 থেকে 3 কেজি। তারপরে পরিস্থান বুঝে দেখে একটু বেশি দিতে হবে। কী কী সার দেন তবু? মেন 10-26, ডিএপি, 14-35, এই দানা জাতীয় সারগুলি ব্যবহার করা বেশি। আর এই ফুলে কি কোনো রকম পোকা লাগা বা পাতা পচে যাওয়া এরকম কোনো ব্যাপার রয়েছে? হ্যাঁ, পোকা লাগা, পাতা পচে যাওয়ার জন্য, পোকা লাগার জন্যে ব্যবহার করতে হয় পেস্টিসাইড। আর পাতা পচে যাওয়ার জন্য যে এগুলো পচা হাজা ওষুধ বিভিন্ন ধরনের পাওয়া যায়, সেগুলোকে ব্যবহার করা হয়। আচ্ছা। আর ভবিষ্যতে কি অন্য কোনো ফুলের চাষ করার আইটেম আছে নাকি শুধু এই গাঁদাটাই করেন? না, ভবিষ্যতে তো গোলাপ কিংবা রজনীগন্ধা এরকম জাতীয় ফুলের আশা করা মানে ইচ্ছা আছে। সেইভাবে এখন শুরু করি, তবে আশা আছে গোলাপ কিংবা রজনীগন্ধা। গোলাপ বা রজনীগন্ধা। আচ্ছা, এই ফুল কি আপনার এই জমিতে 12 মাসই হতে থাকে একবার লাগালে? না, 12 মাস হতে থাকে না, সেটা মাস 2 ধরে হয়। মাস 2? আচ্ছা, তার মানে গরমের সময় লাগিয়েছেন, এখন বর্তমানে বর্ষা চলছে। হ্যাঁ, বর্ষা চলছে। এই বর্ষার শেষে গিয়ে শেষ হয়ে যাবে নাকি? শেষ হয়ে যাবে, হ্যাঁ, শেষ হয়ে যাবে। এরপরে আবার নতুন করে কি এই বছরেই কি হবে? হ্যাঁ, হবে, আবার নতুন ফুল শুরু হবে। নতুন মানে নতুন করে গাছ বসালে হবে? গাছ বসানো হয়ে গেছে। হয়ে গেছে? ওটা অন্য জমিতে? অন্য জমিতে। বাহ। ওই গাছ কাটা গেছে, আর অন্য জায়গায় আছে। এগুলো বিক্রি কীভাবে করেন তবু? আমরা বড় বাজারে নিয়ে যাই, যেটা হচ্ছে মল্লিক বাজার বলে, মল্লিক ঘাট ফুল বাজার। আচ্ছা, বড় বাজার ওখানে। বড় বাজার? ওই বাজারে গিয়ে আমরা খুচরো অথবা পাইকারি বিক্রি করি। কি হিসাবে বিক্রি করেন? কেজি হিসাবে। কেজি হিসাবে? এগুলোর কেজি বা মোটামুটি কেজিগুলো কীরকম দরে কি বিক্রি হয় তবু? তো আমদানির উপর নির্ভর করে। এখন বর্তমানে বাজার আছে 80 থেকে 100 টাকার মধ্যে। 80 থেকে 100 টাকার মধ্যে? 110 এরকম 110 বর্তমান। আর আমদানির উপর নির্ভর করে ফুল। মানে পুজো যত সামনের দিকে এগিয়ে আসবে তত দামটা বাড়বে? যেমন আগামী ভাদ্র মাসে কোনো পুজো পার্বণ থাকে না, তখন বাজারে কমের দিকে যায়। আবার এই যে সামনে রাখি পূর্ণিমা, 15 আগস্ট, মনসা পুজো, গণেশ পুজো আছে, বাজার বাড়ার সম্ভাবনা থাকে। তো অনুষ্ঠান হিসেবে হয়তো এই ফুল চাষ করে লাভের দিক দিয়ে যদি কিছু জিজ্ঞেস করা যায় তো মোটামুটি কি বলবেন, কীরকম লাভবান ফসল? হ্যাঁ, লাভজনক ফসল। হ্যাঁ, ফুল কোনোদিনই লস হয় না। ফুল হয়তো অবিক্রি ফেলে দিতে হচ্ছে, কিন্তু একদিনই এমন বাজার যায় সেদিন সবটা পুষিয়ে দেয়। লাভজনক। লাভজনক। বাহ। তবুও আপনি এখানে বললেন 16 কাঠা জমি, না? 16 কাঠা জমিতে আপনার এই ফুল চাষ করতে
এই পর্যন্ত এই ফুল এখন হারভেস্ট করছেন, এই পর্যন্ত মোটামুটি কত টাকায় আপনার 16 কাঠা জমিতে গেল, মানে গিয়েছে এই পর্যন্ত? আমার এখানে লেবার চার্জ হয়েছে 8,000 টাকা লেবার শুধু। শুধু লেবার? আচ্ছা। এবার 4,000 টাকার মতো সার, আর 1,000 মতো পেস্টিসাইড, তার সঙ্গে এই যে দড়ি টড়িগুলোও তো টাঙানো আছে, এগুলো তো লাগে। এর একটা খরচ আছে। এই যে পরগুলো কাটানো আছে এর জন্য ওটাই লেবারের কথা বললাম। হুম। আর দড়ি বাঁশের একটা খরচা হয়, হুম, এটা 1,002 টাকা। টোটাল মিলিয়ে 8 আর 4 12 13 14 16,000 টাকা। 16,000 টাকা। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে সব গাঁদা ফুল চাষ করা হয়েছে। আর কাকা বলল ওনার আরও অন্য সাইডে একটা শাখা রয়েছে, সেখানেও সব ফুলের চাষ করেছে, এবং রজনীগন্ধা বা গোলাপ ফুলের চাষ করারও চিন্তাভাবনা রয়েছে, সেটা অন্য জমিতে। তাহলে কাকা, আপনি যে হিসাবটা বললেন, এই হিসাবের পরিপ্রেক্ষিতে আপনার মোটামুটি টোটাল এই পর্যন্ত যা ইনকাম মোটামুটি হয়েছে, তবু এই 16 কাঠা জমিতে কোনো চাষি যদি চাষ করতে যায় তাহলে মোটামুটি কত টাকা ইনকাম করতে পারবে 16 কাঠা জমি থেকে ফুল চাষ করে? আমার তো এই যাবৎকাল প্রফিট প্রায় 16-18,000 টাকা হয়ে গেছে হুম। এই যাবৎকাল। হুম। আজকে বাদ দিয়ে। তারপর এখনো তো হবে 16 কাঠা জমিতে 2 মাসে? 2 মাস না, 2 মাস লাগানো, ওটা 5 মাসের ফসল সব মিলিয়ে। 5 মাসে ফসলটা হুম। 5 মাস চলে, ধরে 5 মাস চলে। লাগানো, তোলা, বেচা। কোন মাসে এটাকে আপনারা বসান? এটা তো আমরা বাংলা মাসে বসাই, তো এটা সাধারণত চৈত্র মাস হুম। লাস্ট উইকে, হুম। কিংবা বৈশাখ মাসে ফার্স্ট উইকে। হুম। চৈত্র মাসের লাস্টের দিকে বসাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের এই ফুল যদি কেউ পাইকারি হিসেবে বস্তা বস্তা নিতে যায়, আপনারা দিতে পারবেন? আপনার এখানে যদি এসে কেউ নিতে চায়? যদি বাজার পাই তো দিয়ে দেবো, বাজার না পেলে দেবো, বাজারের সাথে সবটাই। হ্যাঁ, একদম একদম। তবু আপনাদের সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায়, কীভাবে যোগাযোগ করবে? তবে তো নিয়ে যায়, অনেকেই নিয়ে যায়। সিজন পড়লে প্রচুর লোক আসে ফুল কিনতে, আচ্ছা। যদি বাজার হাই বাজার থাকে। হুম। আর কম থাকলে কেউ আসে না। সেটা। এমন দিন হয় কোনো বাজার খারাপ থাকলে ফেলে দিতে হয়, হুম। এমন দিনও চলে ফুলে। আচ্ছা। সেটা এখনো হয়তো কম হচ্ছে। হুম। তবু এই গাছগুলো মোটামুটি বসানোর কতদিন পর থেকে আপনারা ফুলগুলো পাচ্ছেন? 2.5 মাস। 2.5 মাস? 75 থেকে 80 দিন। 75 থেকে 80 দিন। আচ্ছা, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা হবে যদি থাকে তাহলে বলুন। আপনাদের গাছ নেওয়ার জন্য তো ফুল নেওয়ার জন্য অনেক কাস্টমাররা হয়তো ফোন করতে পারে। 9674 হুম 38 হুম 37 হুম 09। আচ্ছা, কারণ আমাদের চ্যানেলে ম্যাক্সিমাম সব গাছপালার লোক রয়েছে, মানে যারা নার্সারিওয়ালা আছে, ফুল ভালোবাসে বা ছাদ বাগানি আছে, ওনাদের মধ্যে অনেক লোক হয়তো দেখা যাচ্ছে এরকম ফুলের সঙ্গে যুক্ত আছে, তারা হয়তো এরকম ফুলের গাছও চায়। তা যার ফলে আপনার নাম্বারটা নিয়ে রাখলাম, ভবিষ্যতে যদি কারোর দরকার লাগে আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এই মুহূর্তে এই জমি ছাড়াও আদার্স আর অন্য কোনো জমিতে অন্য কোনো ফুলের চাষ করেছেন? না, গাঁদা ফুলই আছে এখন 1 বিঘে জমি আছে। আরও 1 বিঘা? এখানে 10 কাঠা আছে, ওইদিকে 10 কাঠা আছে। সেটা 10 কাঠা নষ্ট হয়ে গেছে বাজারে, মানে বন্যা জল উঠে গেছিল। আবার কাল থেকে লাগানো শুরু করেছি। আজকে আবার এই পরে লাগাবো, এই ডোকা কাটবো, লাগাবো। আচ্ছা, এই ডোকাগুলো আনেন কোথা দিয়ে যখন নতুন কেউ করতে চাইবে? তখন আমরা হাবড়া বাজার, হাবড়া ওখানে গোয়ালবাটি বলে একটা জায়গা আছে, হ্যাঁ, ওরা ওখানে প্রথম নিয়ে আসি। প্রথম? হ্যাঁ, এইগুলো আজকে যে বসাবো, এইগুলো ডোকা কাটবো। এই ডোকাগুলো? আচ্ছা। এই যে ভালো ডোকাগুলো আছে না, এইগুলো এইগুলো ভালো ডোকাগুলো কেটে আজকেই লাগাবো এখন, এরপরই। আচ্ছা, আর কালার কি এই শুধু এই আপনার হলুদ কালারটাই নাকি আর অন্য কোনো? না, এটা লাল হলুদ। লাল হলুদ এখানে লাল গাঁদা বলে, ওটা বাসন্তী গাঁদা বলে, যেটা হলুদ দেখছিলেন, ওটাও করি আমরা। এই মুহূর্তে আমার নেই, শুধু লালটাই রয়েছে। হ্যাঁ। বাহ, হলুদটার হচ্ছে গিয়ে খরচ বেশি হয়। খরচ বেশি হয়? স্প্রে বেশি করতে। স্প্রে? আচ্ছা আচ্ছা। তো ওই বিষয়গুলো একটু যদি বলতেন। কোনটা? ওই হলুদ আর লালের মধ্যে? হলুদ থাকলে হলুদ ফুলটার দাম বেশি, প্রফিট বেশি, খরচ বেশি। খরচও বেশি, প্রফিটও বেশি? আচ্ছা, ওগুলো মানে বাজার চড়া দাম দাম এবং খরচাও বেশি রয়েছে? খরচও বেশি। বাহ।